যুবক ভাইরাদের কাছে বলছি, ভালো করে শুনুন। একজন সুন্দরী মেয়ে আপনার প্রয়োজন, আপনাদের যেটা প্রয়োজন আমি বলছি সেটি খুব ভালো করে শুনুন, অন্যদিকে নিয়েন না। ওই মেয়ের পিছনে ঘুরে কোনো কাজ হবে না। আপনি সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি বৈধভাবে আমার একজন স্ত্রী চাই, আমি সুন্দর একজন স্ত্রী চাই। আপনি আল্লাহর কাছে আছেন, যখন আল্লাহ যে আল্লাহ আপনাকে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন আপনাকে। আপনি যে নামাজ তাড়াহুড়া করে দৌড়াচ্ছেন, আপনার টাকা পয়সা দরকার, ব্যবসায় উন্নয়ন দরকার, আপনি এইবারে সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সেজদায় পড়েছি, তোমার কাছে দোয়া করতেছি, প্রার্থনা করতেছি, আল্লাহ আমার ব্যবসায় লাভবান হওয়া দরকার, আমার ব্যবসায় উন্নয়ন হওয়া দরকার, আল্লাহ তুমি আমাকে দয়া করে দিয়ে দাও। দিবেন কে? ভাইরা আমার, আপনার শরীর স্বাস্থ্য ভালো হওয়া দরকার, আপনার সন্তানগুলি ভালো হওয়া দরকার, আপনার অর্থ সম্পদ প্রয়োজন, আপনার কি প্রয়োজন, আপনি সেজদায় পড়ে কার কাছে বলবেন? যিনি দিতে পারেন তার কাছেই তো বলা উচিত। জোরে বলেন ঠিক কিনা? যিনি দিতে পারেন তার কাছে বলা উচিত। আপনার সন্তান প্রয়োজন, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে না বাবার কাছে? কার কাছে চাইবেন বলেন? আপনার ইলেকশনে জয় হওয়া প্রয়োজন, আপনি কার কাছে চাইবেন? ওই মাজারে গিয়ে উদ্বোধন করবেন। আল্লাহি এক পয়সার মাজার উপকার আপনার করতে জোরে বলেন পারবে? আরো জোরে বলেন পারবে? পারবে না। আপনার ইলেকশনে জয়ী হওয়া প্রয়োজন, ওই মাজার ওই বাবা আপনাকে জয়ী করে দিতে পারবে না। আপনি সেজদায় পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, খোদার কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেজদা যদি আপনার কবুল করে, তাহলে আপনাকে জয়ী করে দেবেন। কোথায় পেলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? ওয়া আম্মার রুকু ফাআযিমু ফীহি রাব্বা। আল্লাহর নবী বললেন, গত জুমায় বলেছিলাম আল্লাহ রাসূলের ঘরটি ছিল কিবলামুখী, পর্দা ওপেন করে দিয়ে খুলে দিয়ে সাহাবাদেরকে বললেন, রুকুতে যখন যাবে আল্লাহর তাজিম করবে। ওয়া আম্মা সুজুদা, আর সিজদায় যখন পড়বে, ওগো সাহাবী, ফাস্তাহিদু ফিদ দুআই, তোমাদের সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে, যত চাওয়ার আছে সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইবে। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, শেষ সময়ের হাদিস, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন বললেন এই কথা, ফাস্তাহিদু, সর্বাত্মক চেষ্টা করো তোমার চাওয়া পাওয়া যেগুলি, ফিদ দুআই, এই দোয়ার মধ্যে। আল্লাহ রাসূলের পরে বললেন, ফাকুমিনা, এই দোয়া তুমি যেটা করো সিজদার মধ্যে, ফাকুমিনা, এই দোয়াটি আইয়ুস্তাজাবা লাকুম, এই দোয়াটি তোমাদের কবুল করা হবে। এই দোয়া তোমাদের কি করা হবে? ফাকুমিনা আইয়ুস্তাজাবা লাকুম, আশা করা যায় আল্লাহ রাসূল বললেন শেষ সময়ে যে এই দোয়া তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদে আসছে, হাদিসটি মুসলিম শরীফে আসছে।